sitting in a train A moving at 90 km per hour observes another train B moving in the opposite direction for 8 seconds. If the velocity of the train B is 54 km per hour, then the length of train B is. তাহলে এখানে কি বলা আছে? এখানে বলা আছে যে একটা ট্রেন আছে, সেই ট্রেনের মধ্যে একটা প্যাসেঞ্জার বসে আছে। এটা হচ্ছে ট্রেন এ। এর মধ্যে জানলার ধারে হয়তো একটা প্যাসেঞ্জার বসে আছে। এই ট্রেন এটা মুভ করছে কত? 90 কিলোমিটার পার আওয়ার। এইবার সে দেখতে পাচ্ছে উল্টো দিক থেকে, ঠিক উল্টো দিক থেকে আরেকটা ট্রেন আসছে, সেটা হচ্ছে ট্রেন বি। এবং এই লোকটাকে ক্রস করতে এই ট্রেন বিটা টাইম নিয়েছে হচ্ছে টোটাল 8 সেকেন্ড। তাহলে আমাদের ট্রেন বি এর লেন্থটা কত সেটা বার করতে হবে। একদম ইজি অঙ্ক। এইসব অঙ্কগুলো মানে যদি অপোজিট সাইডে থেকে যদি দুটো ট্রেন আসে তাহলে এদের রিলেটিভ স্পিড কি হবে? রিলেটিভ স্পিড হবে হচ্ছে স্পিড অফ এ প্লাস স্পিড অফ বি। যেহেতু দুটো অপোজিট ডিরেকশন থেকে আসছে তাহলে দুটো স্পিডের প্লাস হবে, আর যদি সেম ডিরেকশনে যদি যেত তাহলে মাইনাস হতো। এখন এখানে প্লাস হবে, তাহলে স্পিড অফ ট্রেন এ কত? 90 কিলোমিটার পার আওয়ার। আর স্পিড অফ বি কত? স্পিড অফ বিটা বলে দেওয়া আছে, হ্যাঁ 54 কিলোমিটার। এখানে বলতে ভুলে গেছিলাম, 54 কিলোমিটার পার আওয়ার। 54 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখানে হচ্ছে 54 কিলোমিটার পার আওয়ার। তাহলে টোটাল হচ্ছে 144 কিলোমিটার পার আওয়ার। সেটা যদি আমি মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিই তাহলে কত আসবে? 40 মিটার পার সেকেন্ড। তাহলে এইটা হচ্ছে দুটো ট্রেনের রিলেটিভ স্পিড। তাহলে দুটো ট্রেনের রিলেটিভ স্পিড, একটা লোক দাঁড়িয়ে আছে, তার মানে একটা পয়েন্টকে ক্রস করতে গেলে কত টাইম নেবে? ও নিজের লেন্থটা, ট্রেন বি এর লেন্থটা। তাহলে এখানে কি বার করব? এই 8 সেকেন্ডে, ইন 8 সেকেন্ডস ডিস্টেন্স ট্রাভেলড হচ্ছে 40 মিটার পার সেকেন্ড ইন্টু 8 সেকেন্ড। তাহলে কত হবে? 320 মিটার। দিস ইজ দ্য লেন্থ অফ ট্রেন বি। এটাই হচ্ছে অ্যান্সার।